এই যে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো। কষাইয়া এরপরে মিষ্টি কুমড়ারে সিদ্ধ করালাম, সিদ্ধ করে এরপরে পানি দিন। এদিক দিয়ে আমার বড়াও ভাজা হয়ে গেছে, অলমোস্ট শেষ। আর একটা বড়া আছে, আমি একটু না মিষ্টি কুমড়া দিয়া দিই। পুরাটা দিতে চাই নাই, তারপর আবার কিন্তু দিয়েই দিই। আর এদিকে একটু লবণ হলুদ মাখায় নেব। ওই চুলায় লোকের থেকে লবণ, দিলাম লবণ, এবার রাখি রইল হলুদ। এই যে হলুদও দিয়া দিলাম। হলুদ লবণ মাখানো শেষ। মাখানো হয়ে গেছে, এবার যে তেলের ভিতরে সরাসরি মাংসটা কষানো হইতে আছে। এই যে ডাইলের বড়া ভাজা হয়ে গেছে, আর এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে সবজি দিয়ে। সবজি তো না, মিষ্টি কুমড়া। এবার এটাতে জল দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম গামাখা ঝোল থাকবে এটাতে। এটা শুধু সিদ্ধ হওয়ার জন্য দিছি। কুমড়া সিদ্ধতে বেশি সময় লাগবে না, কিন্তু তারপরে বড় বড় করে কাইটা দিছি না, সময় একটু লাগতে পারে, বেশি না। যাই হোক, কষানো হোক, এটা কষানো হয়ে গেছে, এবার এটা রান্না হোক। পড়িস না রে, পড়লো জল, ওইটা চুলাটা নোংরা হইতেছে। আর এদিকে এই যে মিষ্টি কুমড়ার চাক ভাজি চলতে আছে, আর হইবে, সিদ্ধ হয় নাই। সিদ্ধ না হইলে তো আর খাওয়া যাইতো না। জাল একদম কমানো, বেশি বাড়ায় দিলে আবার পুড়া যাইব, কিন্তু কুমড়া সিদ্ধ হইব না। মিষ্টি কুমড়াটা একটু শক্ত প্রকৃতির, তো এই কারণে একটু শক্ত। আবার এই ঝোলের যেটা ওটা গইলা যাইব, গইলা ডাইলে হয়ে যাবে একটু জাল বেশি হইলেই। এটা হইতে থাকুক, আর এদিকে আমার কুমড়াটাও ভাজা হোক, আপনারা আমার সাথেই থাকেন। এই যে বড়াও ভাজা হয়ে গেছে, মিষ্টি কুমড়ার চাকও ভাজা হয়ে গেছে, আর আমার তরকারিও হয়ে গেছে। এই যে এখন একটু ভাজা জিরার গুঁড়া নামায় দেবো, ছড়ায় দেবো উপর থেকে। এই যে
কালারটা সেই সুন্দর একটা কালার আসছে। কে কে খাবেন চলে আসেন, সবার দাওয়াত রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।